দেখেন আল মদহুল বিহা, গতকালকের প্রশ্নটা আল মদহুল বিহা, এখানে মদহুলাতুন বিহা হয় না কেন? ঠিক আছে, দেখেন আমরা ফেলকে তসকিব তানিস করতে হবে জমির অনুযায়ী। আমাদের মূল কাজে কি ছিল, যদি কোনো জমি যদি মুয়ান্নাস দিকে পৌঁছে অথবা মুনহাকি দিয়ে ফিরে, তখন ফেলটাকে সর্বদা মুয়ান্নাস নাকি ওয়াজিব। এখানে বিহা আদালত একটা মুয়ান্নাস দিকে ফিরতেছে, মদহুল বিহা না, তো মদহুলাতুন বিহা হওয়ার দরকার ছিল, কিন্তু হচ্ছে না কেন? মাথা রাখবেন, যদি ফাইলটাকে যার মজুর শুরুতে উল্লেখ করা হয়, অর্থাৎ যদি এখানে বাড়া জায়দা হরফে জরের মাধ্যমে যদি নাইফাটাই করা হয়, উল্লেখ করা হয়, তখন ফেলকে তসকিন নেওয়া ওয়াজিব। এখানে মদহুলাতুন বিহা নেওয়া যাবে না, কি বলতে হবে? মদহুলুন বিহা, কারণ ফাইলটা জমিটা তাতেই কি হয়ে গেছে, আলাপ হয়ে গেছে। কি হয়ে গেছে রে? আলাপ হয়ে গেছে, আলাপ যখন হয়ে গেছে, মূল জমিটা তো মুয়ান্নাস আছেই। আমরা ফেলকে মুয়ান্নাস রাখবো কি জমিটাকে মুয়ান্নাস রাখবো না? মূলত ফেল আবার মুযাক্কার মুয়ান্নাস হতে পারে, তো জমিটা তো আমি বের করে দিলাম, তার মানে ফেলকে রাখি রাখবো সব সময়, মুযাক্কার রাখবো। তাহলে মদহুলাতুন বিহা বলা যাবে না, কি বলতে হবে? মদহুল বিহা। আপনারা বুঝে কাজের মাথায় রাখবেন। এরপর এগুলো আপনারা মৌসুয়া, মুজাম মুফাসসাল ফি নাহবিল আরবি, তারপর জামি দুরুসুল আরবিয়া, এই কিতাবগুলোর মধ্যে সহজে খুঁজে পাবেন, গাইড সিস্টেমে কিতাব এগুলা। এরপর দেখেন, এখন আমাদের লাকিন নিয়ে প্রশ্ন আমরা বুঝছিলাম। লাকিনটা হওয়ার জন্য কালামটা কি হতে হয়? মুত্তাসিক হতে হয়। মুত্তাসিক মানে কি? দুটো শর্ত, একটা হচ্ছে মুত্তাসিল হওয়া, দুই নম্বর শর্ত জি মুহাল্লাবিন হওয়া। ইসবাত একটা জিনিস, নবী আরেকটা জিনিস, এভাবে হওয়া। ঠিক আছে, এখন দেখেন খেয়াল করেন, আমাদের প্রথম শর্ত দেখাইছিল যেটার মধ্যে ইত্তিসাকের প্রথম শর্ত ভঙ্গ হয়েছিল, ইয়ানি মুত্তাসিলটা ছিল না, মানে একটা বারটা ছিল না, এরকম দেখাইছে না? এখন দ্বিতীয় শর্ত ভাঙছে। দ্বিতীয় শর্ত ভাঙছে মানে মহল্লা নবী এবং মহল্লা ইসবাতের সংখ্যা যে স্থান যে ভিন্ন নয়, এটার উদাহরণ দেখাচ্ছে। কিরকম দেখেন, ওয়ালাউ আন্না আমাতান, যদি একজন দাসী, দেখেন দাসী কোনো মালিকের অনুমতি ব্যতীত বিয়ে করতে পারবে না, কোনো কাজে করতে পারবে না, বিয়ে করতে পারবে। যদি বিয়ে করে ফেলে, আমার দিকে খেয়াল করবেন, দাসী যদি মালিকের অনুমতি ব্যতীত বিয়ে করে ফেলে, তখন তাদের বিয়েটা মালিকের অনুমতির উপর ডিপেন্ড করবে। মালিকের যদি অনুমতি দেয় তাহলে বিয়ে ঠিক থাকবে, বিয়ে আবার করতে হবে না, বিয়েটা ঠিক থাকবে। তো তারা বিয়ে করছে শুদ্ধ হয়েছে, এটা না হয় ঠিক থাকছে কিভাবে? ও বিয়ে করছে কি হয়েছে? শুদ্ধ হয়েছে। আপনারা বুঝতেছেন না? মনে হয় মালিকের যদি অনুমতি দেয় বিয়েটা টিকে থাকবে, নয়তো বিয়ে ভেঙে যাবে। এখন দেখেন দাসী আর বিয়ে করছে কি, যাকে ইচ্ছা করবে করুক, কোনো সমস্যা নেই। ওয়ালাউ আন্না আমাতান, দাসী স্বাধীনকে করুক, দাসী তারটা দাসকে করুক, কোনো সমস্যা নেই। এই সর্বাবস্থায় বিয়েটা কার উপর নির্ভর করবে? মালিকের উপর। দেখেন ওয়ালাউ আন্না আমাতান, যদি কোনো দাসী তাজাও ওয়াজাত নফসাহা, নিজেকে বিয়ে দেয়, বিগয়রি ইসরি মওলাহু, তার মওলার অনুমতি ব্যতীত, বিমিয়াতি দিরহামি, 100 দিরহামে বিয়ে করে নিচ্ছে। আচ্ছা 100 দিরহাম বলে কে পায় বলুন তো? মওলা। এখানে দাসের কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, বলে কার? মওলা। এখন দেখেন ফাকাল আল মওলা, এখন মওলাটা শুনছে, মওলা বলতেছে লা উজিজুল আকদা, আমি এই বিয়েটাকে বৈধতা দিচ্ছি না, অনুমতি দিচ্ছি না, বিমিয়াতি দিরহামি, ওয়ালাকিন উজিজুহু, কিন্তু আমি তাকে অনুমতি দিচ্ছি বিমিয়াতি ওয়া হামসিনা, 500 বিয়াত আমি সাথে 500 না, বিয়াত হামসির মানে কত? 150। যদি আরো 50 টাকা বাড়াই দাও, 150 টাকা দাও, তাহলে আমি বিয়েটা কি দিব? অনুমতি দিব। আচ্ছা এখান থেকে লাকিন বেরতে হচ্ছে না, তো কালামটা তো মুত্তাসিল আছে, একসাথে বলছে, কিন্তু মুত্তাসিক না কেন বলুন তো? মহলে কি অনুমতি দিবে বলতেছো কাকে? বিয়েকে। আবার দিবে না বলতেছো মহলে কিনা? ইসবাতের জন্য বিয়ে, নবীর জন্য বিয়ে। প্রথম বলতেছে আমি বিয়েটাকে অনুমতি দিব না, তাহলে মহলটা হচ্ছে বিয়ে। আবার বলতেছে বিয়েটাকে অনুমতি দিব, ইসবাত কি? বিয়ে। তাহলে আমরা বলছিলাম মহলটা কি হতে হবে? ভিন্ন হতে হবে। তো কালামটা মুত্তাসিক না হওয়ার কারণে, কালামটা মুত্তাসিক না হবে, লাকিটা কি ধরবো? ইস্তিনাফিয়া। কি বলবো? এখানে গুরুত্ব উঠবে না। তো দেখেন বলা হচ্ছে কি, এখানে লাকিটা কি হবে? ইস্তিনাফিয়া। তো বলতে বাতালাল আকদু, এখানে আকদটা কি হয়ে যাবে? ও কারণ লা উজিজুল আকদা বিমিয়াতি দিরহামি, তার মানে এটা প্রথম জুমলা বলে ফেলছে। বুঝেন না, প্রথমে সেটা জুমলা বলে ফেলছে, তো জুমলা বলে ফেলছে মানে বিয়েটা ভেঙে গেছে, দিচ্ছে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর লিয়ান্নার কাম, জি পরে বলতে মুত্তাসিক ব্যতীত বলবে, ওয়ালাকিনের পরে কি বলবে? যে সাথে সাথে বলবে না, পরে সাথে সাথে বলবে। মুত্তাসিলের সাথে বলছো তো, দেখতেছে কি
সাথে সাথে বলছে তো কারণটা মুত্তাসিক হয় না কেন? মহল কি না? ভিন্ন না। ভিন্ন না। আমাদের দরকার ছিল মহল ভিন্ন। আপনারা বুঝতে চান না মনে হয়? আমার দিকে তাকান। কালামটা মুত্তাসিল আছে না? আছে। কিন্তু কি নাই? মহল ভিন্ন। মহলটা ভিন্ন নাই। এসবাত যেটা করতেছে নবী সেটা করতেছে। একবার বলতেছে বিয়েটা জায়েজ দিচ্ছে না, আবার বলতেছে বিয়েটা জায়েজ দিচ্ছি। তো মহল কি? একই। আমরা বলছিলাম লাকিনের জন্য মহল ভিন্ন হতে হবে। যা যাইতুন লাকির লাম, লাকির আমরুল লাম ইয়াতি, কিন্তু আমর আসেনি। লাকির না আমরুল লাম ইয়াতি, কিন্তু আমর আসেনি। তো আমর আসেনি বললে মহল ভিন্ন না? আসছে একজন, আসেনি আরেকজন। এখানে একবার অনুমতি দিচ্ছে যেটা সেটা হচ্ছে বিয়ে, আবার অনুমতি দিচ্ছে না সেটাও কি? বিয়ে। তো একই বিয়ে না? এই জন্য মহল ভিন্ন না হওয়ার কারণে কামটা কি হয়ে যাবে? মুস্তাআনিফা। ঠিক আছে, তার মানে সে কি বলে দিছে? আমি এই বিয়েটাকে 100 দিরহাম অনুমতি দিচ্ছি না। বিয়ে ভেঙে গেছে। বিয়ে কি হয়ে গেছে? ভেঙে গেছে। এরপর যদি বলে আমি 150 দিরহাম দিয়ে অনুমতি দিব, তো এরপর যে স্বামী রাজি থাকে নতুন করে আবার বিয়েতে বসবে। কালামটা তার মানে মুস্তাআনিফ, নতুন একটা কালাম, মানে নতুন করে প্রস্তাব দেওয়া। তুমি আমার দাসীকে 150 দিরহাম দিয়ে বিয়ে করবে, এরকম বলা। অর্থাৎ স্বামী যদি রাজি থাকে তখন আমার নতুন করে কি হবে? যে বিয়ে। কিন্তু প্রথম বিয়েটা ভেঙে গেছে। শুরুতে যদি ইসবাত বলতো তুজিজুহু বিনিয়াতি ওয়া খামসি, এটা বলতো, তারপরে যদি বলতো যদি তুমি এটা এই শর্তে রাজি না হও তাহলে তোমার কি বুঝি আমি? যদি বলে এই তুমি আমার এটা কিভাবে বলবে? স্ত্রী বলতেছে রে, স্ত্রী বলতেছে, দাসীরা বলতেছে রে মওলা আমি বিয়ে করে ফেলছি 100 দিরহাম দিয়ে। মওলা কি বলবে? আমি 100 দিরহাম দিয়ে অনুমতি দিচ্ছি, এরকম বলবে না? না 150 দিরহামের হলে আমি অনুমতি দিচ্ছি, 100 দিরহামের হলে অনুমতি দিচ্ছি না, তো কথা কি আর কি? তখন হবে কিনা? তখন সেম কথা সেম। 150 দিরহাম অনুমতি দিচ্ছে মানে কি? কথা 100 দিরহাম অনুমতি দিচ্ছে না, এটা না? তুমি তো নিজে বলতেছো এটা। ধরেন অনুমতি দিচ্ছে একবার আবার দিচ্ছে না, তো এটা এক মহল হয় কিভাবে? বিয়ের অনুমতি দিচ্ছে একটা, তার কিসের অনুমতি দিচ্ছে? বিয়ে 150 দিরহামের। মহল তো এক। তুমি দিচ্ছে এবং দিচ্ছে না নবী এবং রাসূলটাকে দেখতেছো। আমরা কি যা এবং লাম ইয়াতি দেখছিলাম উদাহরণের মধ্যে, নাকি জায়েদকে এবং আমরকে দেখছিলাম না? একটা দাস বাদ একটা নবী থাকবেই। লাকিন বললে আগেরটা ইসবাত হলে পরেরটা নবী হবে না? পরেরটা ইসবাত হলে প্রথমটা নবী হলে পরেরটা কি হবে? এটা অটোমেটিক হবে। দেখেন বাদরুল আকদ, আকদটা কি হয়ে যাবে? বাদল হয়ে যাবে। লিয়ানাল কালামা গায়রু মুত্তাসিকিন, কেন কালাম কি নয়? মুত্তাসিক নয়। ফাইন্না নফিয়াল ইজাজতি ওয়া ইসবাতুহা বিআইনিহা, বলা হচ্ছে দেখেন ফাইন্না নফিল ইজাজতি, কেন না ইজাজতকে নফি করা মানে ইজাজত না দেওয়া, ওয়া ইসবাতাহা এবং ইজাজত দেওয়াটা বিআইনিহা মূল জিনিসই। মূল জিনিস মানে আকদটা। কতক্ষণ আকদটাকে ইজাজত দিচ্ছে আবার আকদটাকে আজাদ দিচ্ছে, তার মানে এক জিনিস না? আচ্ছা, এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন। বলা হচ্ছে বলবেন যে হুজুর এটা তো মহল ভিন্ন, এজাজত দিচ্ছে দে 100 দিরহামের বিয়েকে, 150 দিরহামের বিয়েকে এজাজত দিচ্ছে না দে 100 দিরহামের, তো মহল ভিন্ন হচ্ছে। তো কিছু বুঝার নাই? এজাজত দিচ্ছে দে 100 দিরহাম, 150 দিরহাম। যেমন আমি বললাম যে এরকম মনে করেন জ্ঞানী জায়েদ আসলো, মূর্খ জায়েদ আসেনি। উত্তরটাই না আমার কথার মধ্যে আছে, তারপর প্রশ্ন করতে চাই। জ্ঞানী জায়েদ আসলো, মূর্খ জায়েদ আসেনি। তো দেখেন তো জ্ঞানী জায়েদ আসলো, মূর্খ জায়েদ আসেনি। দুজন নাম কিন্তু জায়েদ। বাক্যটা শুদ্ধ হয়েছে কি হয় নাই? শুদ্ধ হয়েছে না? বলে কেমনে? জায়েদ একবার বলতেছে আসছে, একবার বলতে আসে নাই। এখানে ভিন্ন দিচ্ছ না, কিসের কারণে? অনুরূপ ভাবে এটা একটা সিবত যে আমি 100 দিরহামের বিয়েকে বৈধ দিচ্ছি না, 150 দিরহামের বিয়েটা কি দিচ্ছি, তাহলে ভিন্ন জিনিস না? তো আপনারা কেন বলতেছেন? এরকম প্রশ্ন করতে পারে না? যেভাবে ওইখানে জায়েদ নামে কি হওয়ার বড় জিনিস ভিন্ন হয়েছে, এখানে আকদ নামে কি আর কি জিনিস ভিন্ন হতে পারে না? সিবতটা ভিন্ন হওয়ার কারণে পারে কিনা বলেন না? পারে। তো এখানে এক কেন বলছে? দেখেন দিরহাম মানে মোহর। মোহরটা বিয়ের আসল নাকি পড়া? আসল তো না, মোহর ছাড়া বিয়ে হয়ে যায় না? মোহর তো নির্ধারণ করতে হয় না। আর ইমাম সাহেবের মতো মোহরটা দরকারও নাই, এমনি কিছু একটা জুদা মোদা দিয়ে বিয়েটা করে ফেলেন। কথা বুঝে গেছে? তো এখন এই আবু হানিফা রাহমাতুল্লাহ বিয়ের উল্লেখ করতে হয় না, তার মানে মোহরটা কোনো বিয়ের কিনা ঐচ্ছিক গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা ছাড়া বিয়ে কি হয়ে যায়? মোহর তো দিতে হবে সেটা বড় কথা, কিন্তু মোহরটা উল্লেখ করা ছাড়া বিয়ে হয়ে যায়। তাহলে 100 টাকে এটার সাথে সিবত উল্লেখ করা যাবে না, কারণ ওয়া জ্ঞানী জায়েদ, জ্ঞানটা সবসময় যাদের সাথে লেগে আছে না? জ্ঞানটা বের করতে পারবেন? জ্ঞান ছাড়া যে একটা সম্ভব। মূর্খ জায়েদ, মূর্খ তো তার মধ্যে লেগে আছে, মূর্খ তো বের করতে পারবেন, কিন্তু 100টা ছাড়া বের হয়ে যাবে।
কথাটা বুঝে গেছে? বুঝেন না মনে হয়? জি। এরকম এখন দেখেন, তার মানে বোঝাচ্ছে এটা দুইটা জিনিস নয়, মানে এই মোহর উল্লেখ করার মাধ্যমে দুইটা বিশেষ সাবেত হবে না, কারণ মোহরটা কি নয়, বিয়ের মূল অংশ নয়। যেভাবে জ্ঞান এবং মূর্খ মূল অংশ ছিল, এখানে কি নয়, মূল অংশ নয়। এই জন্য দুইটা জিনিস সাবিত হবে না, এক জিনিস সাবিত হবে, বুঝলে? ফাইনা নফিল ইজাজতি, কেননা বিয়ের অনুমতি না দেওয়া, ওয়া ইসবাতাহা, এবং বিয়ের অনুমতি দেওয়া, বিআইনিহা, মূল জিনিসের সাথে মানে নেকার সাথে, ঠিক আছে, আকদের সাথে, লা ইয়াতাহাক্কাকু, এটা কি হবে না, বাস্তবায়ন হবে না। ফাকানা কওলুহু, অতঃপর তার কল লাকিন উজিজুহু, এখানে যে লাকিন উজিজুহু এটা ইসবাত না, বলছে ইসবাত ওটা তাকে কি দেওয়া, ইসবাত করা, বাদ রদ্দিল আকদি, আকদকে রদ করার পরে, তার মানে প্রথমটা রদ করে ফেলছে, প্রথমটা বলে লা উজিজু বলে রদ করে ফেলছে আকদটাকে, এরপর নতুন করে লাকিন উজিজু বলে আমরা জুমলা ইস্তেনাফিয়া, জুমলা ইস্তেনাফিয়া মানে কি? নতুন বাক্য। তো নতুন বাক্য মানে এটা বলার পরে আবার এটা দিচ্ছে মানে নতুন করে বিয়ে করতে বলতেছে, আগের কথাটাকে ইস্তেকরার করতে বলতেছে না, নতুন করে বিয়ে করার প্রস্তাব দেওয়া, এটা কথাটা বুঝে গেছে? ওকাদালিক, অনুভাবে কেউ যদি বলে এভাবে বলে, লাউ কলা, যদি কেউ বলে লা উজিজুহু, আমি তাকে দিচ্ছি না, মানে আবার এরকম বলতেছে আর কি, আমি তাকে অনুমতি দিচ্ছি না, তবে হ্যাঁ লাকিন উজিজুহু, আমি তাকে অনুমতি দিচ্ছি, ইন জিদতানি, যদি তুমি আমার জন্য বৃদ্ধি করো, খামসিনা আলা মিয়াতিন, 100-এর উপর বৃদ্ধি করো, তো এটা এই কথা না? বা 150 দিরহাম দাও, 100-এর উপর 50 টাকা বৃদ্ধি করে দাও, এই কথা না? আবার উজিজু লা উজিজ দুটো আছে, তার মানে এটাও কি হবে না, শুদ্ধ হবে না, আগে এটার মধ্যে বিয়েটা ভঙ্গ হবে, তো লাকিন উজিজু বলে কি হবে, নতুন করে প্রস্তাব দেওয়া, কথাটা বুঝে গেছে? এরপর ইয়াকুনু ফাসখান লিন নিকাহি, এটা কি হবে, নেকার জন্য ফসা, অর্থাৎ নেকা ভঙ্গকারী হয়ে যাবে, লিআদমি ইহতিমালিল বয়ান, কিসের কারণে? বয়ানের এহতেমাল না থাকার কারণে। বয়ান এহতেমাল মানে কি রকম? ওয়া এই আমরা লাকিন দিয়ে বয়ান করি না, যা যাইদুন জায়েদ আসলো, আর কিছু বয়ান শুনতে ইচ্ছে করতেছে, লাকিন নাম বললাম ইয়াতি, বয়ান করলাম না, কিন্তু এটা দ্বারা বয়ান দেওয়া যাবে না, কারণটা কি নয়, মুত্তাসিক নয়। লাকিন দ্বারা যেটা উল্লেখ সেটা একটা বয়ান, আমার দিয়ে খেয়াল করেন, লাকিন দ্বারা যেটা উল্লেখ করে সেটা একটা কি বয়ান, কিন্তু এটা বয়ান হতে পারতেছে না কেন, কারণটা কি নয়, মুত্তাসিক নয়। এরপর আর বলতে গেন লিআন্না মিন শর্তিহি ইত্তিসাক, কেননা এর শর্ত মানে বয়ানের শর্ত, আচ্ছা বয়ানের শর্ত মানে কার শর্ত, লাকিনের শর্ত, ওয়া লিআন্না মিন শর্তি মানে কি, তার শর্ত মানে বয়ানের শর্ত, বয়ান মানে কি, লাকিনের শর্ত হচ্ছে রে আল ইত্তিসাক, ইত্তিসাক ওয়ালাল ইত্তিসাক, এখানে কোনো কি নাই, ইত্তিসাক নাই। এরপর এবার দেখেন ফসল আও নিয়ে, আচ্ছা আও কেন, আও তো কি অথবা কি জন্য আসে, দুই জিনিস থেকে একটা জিনিস কি করার জন্য, পছন্দ করার জন্য। দেখেন বলে যে ফসলুন আও লিতানাউলি আহাদুল মুসকুরাইন, আওটা হচ্ছে দুই মুসকুর বিষয়ের মধ্যে কোনো একটিকে কি করার জন্য, তানাউল মানে নেওয়া, আও আসে যে দুই বস্তুর মধ্যে কোনো একটিকে নেওয়ার জন্য, যেটা ইচ্ছা আপনারা সেটা নিতে পারবেন, কথাটা বুঝেন নাই? দেখেন আওয়ের ব্যবহার নিয়ে জমহুর নাহাব বলতেছে আউটা আসে যে মুতলক ভাবে দুইটা বস্তু থেকে আহাদুল আমরানকে চুজ করার জন্য, ইখতিয়ারু আহাদিল আমরাইন, দুই বিষয় থেকে যে কোনো একটা বিষয়কে ইখতিয়ার করার জন্য, যেটা সেটা নিতে পারবেন, কথাটা বুঝে গেছে? কতক নাহাবিরা বলতেছে না, আউটা আসে তারাদ্দুদ, সন্দেহের জন্য, কিসের জন্য, যখন এটা কোনো দিকে তারাদ্দুদ থাকে, সন্দেহের মতো থাকে, তখন এটা বলে নয় এটা বলে, বড় না এরকম আউ দিয়ে, এরকম আমরা বালাগাতের মধ্যেও পড়ছিলাম, তারপর নাহাবের কিতাবের মধ্যে গুলো পড়ছিলাম, সন্দেহ হলে কি বলে, আউ দিয়ে বলে, এটা নয় তো এটা, কথাটা বুঝে নাই? ওই যে আমরা উসুল হাদিসের মধ্যে পড়ছিলাম না, হাজা হাদিসুন হাসানুন সহিহুন গরিবুন, কোনো কিছু না হাসানুন আও সহিহুন, তার মানে বলছিলাম কি রাবির সন্দেহ আছে এখানে, এটা কি হাসান হাদিস না, এটা না সরি এটা কি হাসান হাদিস নাকি সহিহ হাদিস, কথা বুঝেন নাই? নাকি এটা দইফ হাদিস, কি এটা নিয়ে কি আছে, রাবির সন্দেহ আছে নাকি গরিব, এটা কথা বুঝেন না? এভাবে বলছিলাম না, তার মানে সন্দেহের জন্য কি আসে, আও আসে। তো এটা উত্তর কি হবে জুমহুরের পক্ষে? জুমহুর বলতেছে সন্দেহ হয়, তবে সেটা আল্লাহ ইতলাক নয়, আল্লাহ ইতলাক আহাদুল আমরানকে চুজ করার জন্য আসবে, করি না পাওয়া গেলে কিসের জন্য আসবে, তারা কথাটা বুঝে গেছে? এখন দেখেন ওয়ালে হাজা করা, এই জন্য ওয়ালে হাজা, এই কারণে লাউ কলা, যদি কেউ বলে হাজা হুরুন আও হাজা, এই দুইজন গোলাম, আমি বলতেছি হাজা হুরুন আও হাজা, তার মানে এই স্বাধীন না এই স্বাধীন, আচ্ছা দুটো স্বাধীন হয়ে যাবে, যে কোনো একজন স্বাধীন। এখন কে স্বাধীন, অটোমেটিক কে একজন চলে যেতে পারবে, বলে হ্যাঁ ঠিক আছে আমার উপর আমি চলে যাই, আমাকে মৌলা বেশি পছন্দ করে, আমাকে স্বাধীন করতে মনে হয়, বলতে পারবে না, বলতে পারবে না। এখন আবার
মৌলার কাছে কি খুঁজতে হবে? বয়ান খুঁজতে হবে আপনি কাকে স্বাধীন করছেন, বুঝতে হবে না? নাকি অটোমেটিক যে কোনো একজন চলে যেতে পারবে? পারবে না। তো বলা হচ্ছে কি কানা বিমনজিলাতি কৌলিহি, এটা তার ওই কৌলের মঞ্জলা, মানে হাদা হুরুন আও হাজ, এটা তার ওই কৌলের মঞ্জলা। কোন কৌলের? আহাদুহুমা হুরুন, তাদের যে কোনো একজন স্বাধীন। এটা এরকম না? তাদের যে কোনো একজন স্বাধীন এরকম উল্লেখ করে না? জি। এখন দেখেন এরপরে হাত্তা কানা লাহু বিলায়াতুল বয়ান, হাত্তা এমন কি কানা লাহু মাওলার জন্য থাকবে ওয়ালায়াতুল বয়ান, বয়ানের ক্ষমতা, বয়ানের বেলায়াত থাকবে। বয়ানের বেলায়াত মানে কি? বয়ানের ক্ষমতা থাকবে, মানে কাকে সে স্বাধীন করছে স্পেসিফিক ভাবে বলার ক্ষমতা থাকবে। এরপর ওয়ালাউ কালা, যদি কেউ বলে ওয়াক্কালতু বিবাইয়ে হাজাল আবদি, এই আমি মনে করেন রবিলকে বলতেছি আমার এখানে দুইটা জিনিস আছে বা দুইটা দাস আছে, তা আমি রবিকে বলতেছি আমি তোমাকে ওকে নিযুক্ত করলাম, তুমি এটা বিক্রি করবে না এটা বিক্রি করবে। এখন ওর কাছে ক্ষমতা আছে যে কোনো একটাকে বিক্রি করে দেওয়ার, যদি ওকের ক্ষমতা দিয়ে দিচ্ছে তাকে, সে চাই এটাকে বিক্রি করুক চাই ওইটাকে বিক্রি করুক, যে কোনো একটা বিক্রি করার ক্ষমতা কার কাছে আছে? ওকিলের কাছে আছে। এটা বলতেছে ওয়াক্কালতু বিবাইয়ে হাজাল আবদি, এই গোলামকে বিক্রি করার তোমাকে আমি ওকিল বানালাম, আও হাজা অথবা এই গোলামকে। বলা হচ্ছে কানুল ওয়াকিলু আহাদুহুমা, বলা হচ্ছে কানুল ওয়াকিলু ওকিল হবে, আহাদুহুমা উভয়ের কি হবে? উকিল হবে, মানে উভয়ের একটি উকিল হবে, মানে যে কোনো একটা কি করতে পারবে? দুইটাকে বিক্রি করতে পারবে না, কয়টা বিক্রি করতে পারবে? যেটা ইচ্ছা উকিলের সেটা সে বিক্রি করবে। এরপর তো বলা হচ্ছে যে ওয়ায়ুবাহুল বায়ু, এবং বাই করা বৈধ, বাই করা বিক্রি করা বৈধ, লিকুল্লি ওয়াহিদ মিনহু, তাদের যে কোনো একজনের, যে কোনো একজনকে সে কি করতে পারবে? সে বিক্রি করতে পারবে। আচ্ছা ওয়ালাও বা, বলেন না ওয়ালাও বা, যদি সে কি করে বিক্রি করে আহাদুহুমা, আচ্ছা মনে করেন আমি রবিলকে বললাম যে এই দুজন থেকে যে কোনো একজনকে, মনে করেন জাহিদ গোলাম এদিকে সরোয়ার গোলাম, আমি রবিলকে বললাম যে ওদের দুজনকে দেখে একজনকে বিক্রি করে দাও, ও গিয়ে ওইদিকে সরোয়ার রুমে থাকে, এই জন্য ওকে বিক্রি করে নাই, বিক্রি করে দিয়েছে জাহিদকে। কথাটা বুঝে গেছে? তো এরপরে যদি এখন তোকে আমি ক্ষমতা দিয়ে দিচ্ছি, এরপরে যদি ওকে আমি বসে বলি রে তোমাকে তো আমি বিক্রি করতে পারছি সরোয়ারকে, তুমি কি জন্য বিক্রি করছো? এটা বলা উকিলকে বৈধ হবে না। কথাটা বুঝে গেছে? আবার উকিলের পরে কাজ করতে পারবে না, বলছে আমাকে বকা দিবে না, এখন আমি কি সরোয়ারকে ওসব বিক্রি করে চলে আসি, তখন তো দুটাকে বিক্রি করে দিচ্ছেন। মালিকের এই কথা বলা যায় ও মুখে বলছে তো মুখে করছে কেন, এটা বলা বৈধ হবে না। আবার উকিলের কাছে দুজনকে বিক্রি করে দেবে কি হবে না? বৈধ হবে না। তো বলা হচ্ছে কি এই লাউ বা আহাদুহুমা, যদি লাউ বা সে যদি বিক্রি করে আহাদুহুমা, তাদের যে কোনো একজন কি করে দিছে? ওকিল বিক্রি করে দিছে। সুম্মা আদাল আব্দু ইলাল মালিক। আচ্ছা এখন আটটা বিষয় বুঝেন, আমি এই রবিউলকে পাঠাইলাম দুজনকে বিক্রি করার জন্য, দুজনকে যে কোনো একজনকে বিক্রি করার জন্য। এখন রবিউল কি করছে? জায়েদকে বিক্রি করে দিছে। তো জায়েদ পালাইয়া আবার আমার কাছে চলে আসছে, কথা বুঝেন নাই? জায়েদ পালাইয়া আবার আমার কাছে চলে আসছে, এখন কার মালিকানায়? আবার আমার মালিকানায় চলে আসছে, কথা বুঝেন নাই? এরপরে রবিউল বলছে কিরে তোমাকে তো একবার বিক্রি করছিলাম, তোমাকে এখন আবার বিক্রি করবো আমি, এরকম বলা বৈধ হবে না, কারণ বিক্রির সংগঠিত হয়েছে একবার, দ্বিতীয়বার আর বিক্রি করে সংগঠিত হতে পারবে না। এরকম যদি দেখেন কোনো গোলাম যদি আরেক জায়গায় বিক্রি করছে গোলামকে, সে যদি পালে যদি আরেকবার মালিকের কাছে চলে আসে, তখন সেটা আবার মালিকের মালিকানায় চলে আসে, কথা বুঝছেন? এমনিতে এরকম পালাতে পারতো না, যদি পালাই যাইতো সেটা আবার কার মালিকানায়? মালিকের মালিকানায়। তো মালিক যদি বলতো যে না তোমার এরকম তোমাকে বিক্রি দিচ্ছি তুমি নিয়ে যাও, নিতে পারবে। আর যে মালিক বলতে না আমি আর দিব না, আমার কাছে আসছি এই জন্য দিতে পারবে। কথাটা বুঝে কিছু বুঝার নেই। ও গ্রামের মধ্যে মুরগি টুরগি কতটা ঢুকে যায় না ঘরের ভিতরে, আরেকজনের ঘরের মধ্যে বসে না আমার এখানে আসছে কি জন্য, এটা আমার, এটা আল্লাহ দিছে আমাকে, কথা বুঝেন নাই? এটা আবার রেখে দিচ্ছে, সীমার মধ্যে ঢুকছে কি জন্য। তারপর কোনো মামলা যদি বলে মানে এটার সাথে বা ওইটার সাথে ওটার মধ্যে যে মামলার মানে বেলায়েতের বাইরে সমান আছে, কিন্তু আগের বাইয়ের মধ্যে এটা কিন্তু নাই, বাইয়ের মধ্যে ও যে কোনো একটা নিজে চয়েস করতে পারতেছে। জি এটা সামনে বলবে, এটা ইনশা আছে সেজন্য ইনশা এটা সামনে আসবে কথাটা। যার থেকে পালিয়ে গেছে আর কি, সেই কি মৌতিক হবে, মানে মৌতিকের বিয়েটা হবে মানে না, এই যে ধর পাইলে ধরে ফেলতো মাঝখানে, মুতিক কিভাবে হবে? মুতিক মানে কি আমার সামনে চলে যাবে, ওকে পাইলে কি আমি ধরে রাখতাম, এই ছেড়ে দিতাম? জিহারের কফার এই জাতীয় না চলবে না, যারা কপার মধ্যে বলতে হবে আমি এটা স্বাধীন করছি, ও তো স্বাধীন করে নাই, পাইলে তো আবার ধরে ফেলবে। ধরো হ্যাঁ দেখেন দুই ক্ষেত্রে ভ্যারাইট আছে,
আমি বললাম যে আমার গোলামকে হাজা হলো না ও হাজা, ক্ষমতা কার? আমার না? বুঝতেছেন আপনারা? ওদের কি ক্ষমতা থাকবে? ওদেরকে তো আমি ক্ষমতা দিই নাই। ওদেরকেও বলছি তোমাদের যে কোনো একজনকে আমি ক্ষমতা বানাই দিচ্ছি, যে কোনো তোমরা স্বাধীন করে নাও নিজেকে, এরকম বলছি? ক্ষমতা এখন আমার কাছে তো, কিন্তু এটার মধ্যে তো ক্ষমতা হস্তান্তর করছি। তো ক্ষমতাটা কার এখন? ওকিলের। ওকিল ছেলেটাকে বিক্রি করবে, ছেলেটাকে বিক্রি করবে। কথাটা বুঝে গেছে? আমি তো ওদেরকে বলি নাই গোলামদেরকে তোমরা যে কোনো একজনকে বিক্রি হয়ে চলে আসো। ওদেরকে বলছে নাকি ওকিল নিযুক্ত করছে। তাহলে এখন ক্ষমতা ওকিলের কাছে চলে গেল। লাউ বা আহাদুহুমা, যদি তাদের যে কোনো একজনকে বিক্রি করে, সুম্মা আদাল আব্দু ইলাল মালিক, মালিকের মুআক্কিলের মালিকের নিকট গোলামটা কি আসলো? ফিরে আসলো। মনে করেন জায়েদকে বিক্রি করে দিয়েছে, জায়েদ আবার আমার কাছে ফিরে চলে আসছে। মুআক্কিল মানে যে উকিল নিযুক্ত করছে তার মালিকের কাছে। মুআক্কিল মানে যে উকিল আর কি, এই উকিল ওকিলের মালিকের কাছে, আমার কাছে, যাকে ওকিলকে যে নিযুক্ত করছে তার কাছে কি চলে আসছে? ফিরে চলে আসছে। লা ইয়াকুনু লিল আখিরি আই ইয়াবিয়াহু। এখন দেখেন, এই জায়েদ এবং সৌরা দুজনকে বিক্রি করার জন্য পারমিশন দিলাম। রবিও জায়েদকে বিক্রি করে চলে আসছে, জায়েদ আবার আমার কাছে ফিরে চলে আসছে। তো এখন আমার কাছে দুজন আবার দূরে গোলাম হয়ে গেছে না? এখন রবি বলতেছে না, দূরে গোলাম তো আবার হয়েছে, আবার একটাকে বিক্রি করবো, এবার গিয়ে সৌরাকে বিক্রি করতেছে। এটা জায়েজ হবে না, কারণ বিক্রি একবার হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? তো বলা হচ্ছে লা ইয়াকুন লিল আখিরি, অন্যরার জন্য জায়েজ হবে না। আইয়া বিয়া বুঝে তাকে বিক্রি করে দিবে। জায়েদকে তো শুরুতে বিক্রি করছে, এখন ওকে তো বিক্রি করবে, এরকম এটা জায়েজ হবে না। এখানে লিল আখির বলা হয়েছে, একই গোলামকে আবার বিক্রি করলে হবে না? এগুলো আমার বিক্রি তো একবার হয়ে গেছে লিল আখির বলা। না। কেন মুআক্কিল চিন্তা করবে কি, দুইটা গোলাম তো পাইছি, এবার 8 টাকা ধরে বিক্রি করি, মানে আগের হুকুমটা আবার ফিরে আসছে। আবার হুকুমটা আবার ফিরে আসতেছি কিনা? বলছেন না, ফিরে আসবে না। তারপর দেখেন ওয়ালাউ কলা, যদি কেউ বলে লি সালাসি নিসওয়াতিন, বলেন না তার তিনজন স্ত্রীকে বলতেছে, কি বলতেছে? হাজিহি তালিকুম, এ তালাক, আও হাজিহি, অথবা এ তালাক, ওয়াহাজি, এবং এ তালাক। কি দিয়ে বলছে দেখেন? আও দিয়ে বলছে, একটা কি দিয়ে বলছে? এই স্ত্রী, জরিনা, সকিনা, আরেকটা কি? কক্সবাজার কি কি কুলসুম। জরিনা, সকিনা আরেকটা মিলান না এর সাথে। আনোয়ার মিলাও, আনোয়ারা কি মিলাবো? হাসিনা, জরিনা, সকিনা, হাসিনা, তিনটে স্ত্রী। তো বলতেছে এরকম বলছে, আমার 3টা স্ত্রী আছে, এ তালাক, জরিনা তালাক, নয়তো সকিনা তালাক, বুঝলেন নাই? এবং হাসিনা তালাক। হাসিনা কি দিয়ে বলছে? তাৎক্ষণিক হাসিনা তালাক হয়ে গেছে, কিন্তু জরিনা এবং সকিনার মধ্যে মুতারাদ্দিদ, এখানে বর্ণনা করতে হবে কে তালাক, কিন্তু তাৎক্ষণিক তালাক কোনটা হয়েছে? হাসিনা চলে গেছে সাথে সাথে। আচ্ছা, এখন দেখেন, এটা কিন্তু আমাদের আবার প্রধানমন্ত্রীরা দেখেন, তুল্লিকাত ইহদাল উলায়াইনি, এই তুল্লিকাত তালাক হবে মানে তালাক দেওয়া হয়েছে ইহদাল উলায়াইনের প্রথম দুজনে, যে কোনো একজনকে। এই জরিনা সকিনা থেকে যে কোনো একজন তালাক হয়েছে না? যে কোনো একজন তালাক হয়েছে। ওয়া তুল্লিকাত সালাতু ফিল হাল, তৃতীয় নাম্বারটা ফিল হাল মানে তাৎক্ষণিক কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। কেন? লিআইনি ইতাফিহা, কেন? তৃতীয়টির আতফ হওয়ার কারণে আলাল মুতাল্লাকাতি মিনহুমা, ওই উভয়ের থেকে যে তালাক প্রাপ্ত হয়েছে, প্রথম দুজন থেকে যে কোনো যে তালাক প্রাপ্ত হয়েছে না, এটার মধ্যে বয়ান করা লাগবে আর কি। কিন্তু যে কোনো একজন কি হয়েছে? দুজনের যে তালাক প্রাপ্ত তার উপর তৃতীয় আতফ হয়েছে। তো প্রথম দুইজনের থেকে যে কোনো যে তালাক প্রাপ্ত হয়েছে, এর উপর তৃতীয় জনের কি হয়েছে? আতফ হয়েছে। যদি ওই প্রথম জনের উপর যার উপর আতফ হয়েছে সেও কি ছিল? তালাক প্রাপ্ত ছিল, তার মানে তৃতীয় নাম্বারটা কি হবে? ফিলহাল তালাক হয়ে যাবে। আচ্ছা, ইয়াকুনুল খিয়ারু লিজওজি ফি বায়ানিল মুতাল্লাকাতি মিনহুমা। এখন দেখেন, ইয়াকুনুল খিয়ারু, ইখতিয়ার সাবিত হবে লিজওজি, স্বামীর জন্য, ফি বায়ানিল মুতাল্লাকাতি, ওই মুতাল্লাকাত বয়ান করা ব্যাপারে, মিনহুমা, উভয়ের থেকে। প্রথম দুজন থেকে কে তালাক প্রাপ্ত হয়েছে সেটা বয়ানের ইখতিয়ার থাকবে কার? স্বামীর। ওরা যেগুলো চলে পারবে, বলছে না আমার তালাক দিচ্ছে কেন, আমরা একটু চলে যাবো, এরকম বলতে পারবে না। তারপর দেখেন, তাহলে এটা বিমানজিরাতি মালাও কলা, এটি তার ওই কৌলের মঞ্জলায়। কোন কৌলের মঞ্জলায়? ইহদাকুমা তালিকুন ওয়া হাজি, এই তোমাদের দুজন থেকে যেগুলো হচ্ছে তালাক আর ও তালাক, এভাবে বলার মতো না? বুঝতেছেন না? জি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ইনশা। আটটা জিনিস খেয়াল করবেন, আমরা এই কথাটা আগে বলছিলাম। ইনশার মধ্যে আও আসা মানে সেটা ইখতিয়ারকে বুঝাই, মাথা রাখবেন। ইনশার মধ্যে যদি কি আসে সেটা কাকে বুঝাবে? তো তালাক শব্দটা ইনশা না?
জি আনতে তরে কোনটা ইনশা না ওই দিন প্রমাণ করছিলাম আনতে তরে কোনটা কি ইনশা তার মানে এটার মধ্যে যদি আও আসে কাকে বোঝাবে ইখতিয়ার কে এটা ইখতিয়ার থাকবে মালিকের যে কোনো একজনকে তারা দিতে পারবে সে এরপর ওয়ালা হাজা এখন এর উপর ভিত্তি করে এই দেখেন তো আনতে তালিকুন আও না এরকম হাজা তালিকুন আও হাজা ওয়া হাজা এখানে আমাদের কিরকম ছিল প্রথম দুইটা এক পক্ষ ছিল দ্বিতীয়টা আরেক পক্ষ ছিল এটা ফিলহালের অবস্থা ছিল এখন এটার উপরে ক্যাচ করে ইমাম জুহর কি বলতেছে দেখেন ওয়াকাল ওয়ালা হাজা এর উপর ভিত্তি করে কলা জুহর ইমাম জুহর মতো বলতেছেন ইজা কলা কেউ যদি বলে লা উকাল্লিমু হাজা আও হাজা ওয়া হাজা কি বলছে লা উকাল্লিমু হাজা আমি এর সাথে কথা বলবো না মনে করো আমার তিনজন ব্যক্তি আছে এদিকে সরওয়ার আছে জায়েদ আছে আনোয়ার আছে আপনারা বুঝবেন সরওয়ার জায়েদ আনোয়ার আমি কি বলতেছি লা উকাল্লিমু হাজা আমি সরওয়ার সাথে কথা বলবো না অথবা আও হাজা অথবা জায়েদের সাথে কথা বলবো না ওয়া হাজা এবং আনোয়ারের সাথে কথা বলবো না তো ইমাম জুবর এটাকে তালাকের উপর কিয়াস করছে বলতেছে যে শর্ত ভঙ্গকারী হবে কখন মানে যদি কথা বলে কিরকম কথা বলে এই দুজনের সাথে যেগুলো একজনের সাথে কথা বলছে এবং আনোয়ারের সাথে কথা বল তখন কি হবে যে শর্ত ভঙ্গকারী মনে করো শুধু এরকম বলছে এদের দুজনের সাথে যেগুলো একজনের সাথে কথা বলছে শুধু মানে জায়েদ এবং সরওয়ার সাথে যেগুলো একজনের সাথে কি বলছে কথা বলছে শুধু ওদের সাথে কথা বললে কি শর্ত ভঙ্গকারী হয়ে যাবে অথবা উভয়ের সাথে কথা বলছে শর্ত ভঙ্গকারী হবে না ওয়া হাজা যে বলছে ওয়াটাকে নিতে হবে তো এটাই আমার জোহরের মত কথা বুঝেন নাই স্ত্রীর মধ্যে কয়জন তালাক হয়েছিল তিনজনের মধ্যে দুইজন প্রথম দুজন থেকে মুতারাদ্দিদ দ্বিতীয় জন থেকে তিন নাম্বারটা ফিলহাল পড়ে গেছে এখানে কি বলছে আমি এই সাথে কথা বলবো না অথবা এই সাথে এবং ওর সাথে তার মানে কথা শর্তের ভঙ্গ হওয়ার জন্য কসমটা ভঙ্গ হওয়ার জন্য এদের দুজন থেকে যে কোনো একজনের সাথে কথা বলতে হবে অথবা এবং এবং কি আমার সাথে কথা বলতে হবে এবং ওর সাথে সংযুক্ত করতে হবে না কারণ কি দিয়ে বলছে ওয়া দিয়ে বলছে এরকম কথা সত্য থাকতে হবে না এখন দেখেন ইমাম জুহর এটাকে কিয়াস করছে তারাকের উপর যে লা উকাল্লিমু হাজা আও হাদা ওয়া হাদা কানা বিমান যদি করি এর তারা ওই কোন মঞ্জুরা যে কি লা উকাল্লিমু আহাদা হাজাইনি আমি এই দুজনের একজনের সাথে কথা বলবো না এটাই গোলাম মঞ্জুরাই না এবং কি ওয়া হাজা এবং এর সাথে কথা বলবো না অর্থাৎ যদি মজমুয়া পাওয়া যায় প্রথম দুজন থেকে একজন এবং দ্বিতীয় জনের যদি মজমুয়াটা পাওয়া যায় তখন কি হবে দে সহজ ভঙ্গারি অন্যদের সহজ ভঙ্গারি হবে না আচ্ছা এখন দেখেন পালা ইয়াহনাসু সহজ ভঙ্গারি হবে না মা বড় মা দাও মা বলে কি মা দামা যতক্ষণ পর্যন্ত লাম ইউকাল্লিম সে কথা বলেনি আহাদাল আউয়ালাইনি প্রথম দুজন থেকে একজন ওয়াসালাস এবং তৃতীয় জনের সাথে কথা বলেনি তার মানে জায়েদ এবং সরওয়ারের মধ্যে থেকে যে কোনো একজনের সাথে কথা বলতে হবে শপথ ভঙ্গ করার জন্য এবং আনোয়ারের সাথে কথা বলতে হবে যখন মজমুয়াটা পাওয়া যাবে তখন কি হবে যে আচ্ছা মনে করেন এদের দুজনের সাথে কথা বলছি কিন্তু আনোয়ারের সাথে বলি নাই কারণ এটা ওয়াটা পাওয়া যায়নি কথাটা বুঝে গেছে আচ্ছা এবার দেখেন কারণ ওটি এটা কার উপর কেস করে বলছেন তালাকটা এরকম ছিল না প্রথম দুজন থেকে যেগুলো একজন তালাক হয়েছিল এবং তৃতীয় জন ফিলহাল এটাও এরকম এখন বলতেছে না ওয়াইন দানা এখন আমাদের নিকট অর্থাৎ হানাফি জুমহুর বলতেছে লাউ কাল্লামাল আউয়ালা খুব খেয়াল করবেন লাউ কাল্লামাল আউয়ালা ওয়াহদাহু ইহানাস আই মায়ানা বলতেছে এখানে যদি শুধু সরওয়ার সাথে কথা বলি অথবা শুধু জায়েদের সাথে কথা বলি আর কারোর সাথে কথা বললাম না সব ভঙ্গারি হয়ে যাবো আমি বলে কেন তালাকের সাথে ক্যাশ করে না কেন দেখেন তালাকের ব্যাপারটা ছিল যে ইনশা এটা হচ্ছে খবর ছিল না তালাকের ব্যাপারটা কি এটা আমাদের ইখতিয়ার আছে এটা কি খবর আর দ্বিতীয় কথা হচ্ছে তালাকটা ছিল ইসবাত এটা হচ্ছে কি নফি আমরা জানি আন্নাকিরাতু তাখতান নবী ইউফিদুল উমুমা বুঝেন না মনে হয় আন্নাকিরাতু তাখতান নবী ইউফিদুল উমুমা নাকিরা যখন নবীর আন্ডারে থাকে নাকেরা অথবা নাকেরার মানা যাবে শুধু নাকেরা মানে নির্দিষ্ট না নাকেরার মানা অর্থাৎ যেদের মধ্যে এবাহামিয়ত আছে ও নাকেরাকে নাকেরা বলা হয় এগুলোর মধ্যে কি আছে এবাহাম আছে তো যেগুলোর মধ্যে এবাহামিয়ত আছে সেগুলো যদি কার আন্ডারে আসে নবীর আন্ডারে আসে সেগুলো কিসের মধ্যে দিবে উমুমিয়তে কিসের তো উমুমিয়ত মানে এখানে উমুম মানে দোষী এগুলো আলাদা আলাদা হয়ে যাবে কি হয়ে যাবে মানে প্রত্যেক কাছে উমুম ভাবে কোনো থাকবে দেখেন একটু কথা উদাহরণটার মধ্যে যান লা উকাল্লিমু হাজা আও হাজা বলছে না আচ্ছা হাজা কি এবাহাম আছে কিনা
মধ্যে আছে। হাজার মধ্যে এবার আছে কিনা? আছে। আসমা ইনশার আসমা মৌসুল এগুলো কি বলা হয়েছিল? বাহামত বলা হয়েছিল না? এগুলোর মধ্যে এবাম আছে। আসমা ইনশার মধ্যে কেন এবাম? যেহেতু মুশাহিদার নির্দিষ্ট করা ছাড়া এটি কি হয় না? নির্দিষ্ট হয় না নাকি এরকম মুশাহিদা ছাড়া পরিপূর্ণ হয় না? নির্দিষ্ট স্পেশাল বললে মুশাহিদা চলে আসে। কি বলতে হবে যে মুশাহিদা নির্দিষ্ট করা ছাড়া এটা কি হয় না? এগুলো আমরা বছরের মধ্যে পরে আসছি। মুশাহিদা নির্দিষ্ট করা ছাড়া কি হয় না? পরিপূর্ণ হয় না। এখন দেখেন তাহলে হাজার মধ্যে এফাম আছে না? তার মানে নাকিরাতের মানা আছে। যদিও হাজারা মারেফা কিন্তু নাকিরাতের মানা আছে না? তো এখন দেখেন এটা কার পরে আসছে? লা ওকালি মুনফির পরে আসছে কিনা? আসছে কিনা? তার মানে এটা ইউফিদুল উমুমা কিসের ফায়দা দিবে? উমুমের। বড় জোর উমুমের ফায়দা কি জিনিস? উমের ফায়দা মানে এখানে আর কোনো ইখতিয়ার থাকবে না, সবগুলো আলাদা আলাদা বস্তু হয়ে যাবে, উমুম হয়ে যাবে। অর্থাৎ দেখেন লা উকালিমু হাজা, খুব খেয়াল করবেন, উদাহরণে খেয়াল করেন, লা উকালিমু হাজা, হাজা একটা বস্তু হয়ে যাবে, বুঝেন নাই? হাজাটা এক বস্তু, এক ফরিক। আবার আও হাজা ও হাজার আর এক ফরিক হবে ওয়ার কারণে, বিষয়টা বুঝতেছেন না? এ দেখেন লা উকাল্লিমু, এদিকে তাকান, লা উকাল্লিমু হাজা আও হাজা, লা উকাল্লিমু হাজা, আমি এর সাথে কথা বলবো না অথবা এর সাথে কথা বলবো না। যদি আমি লা উকাল্লিমু বলে নফির আন্ডার আনছি না, বলে না আনছি কিনা, তখন দুইটা আলাদা আলাদা বস্তু হয়ে গেল। হাজা এক পক্ষ, পরে হাজা এক পক্ষ। আপনি যার সাথে কথা বলেন না কেন শপথ কি হয়ে যাবে? এখানে আর বেলায়েতুল বায়ান থাকবে না, কি থাকবে না? বেলায়েতুল বায়ান থাকবে না, কারণ কার আন্ডারে আসছে? নবীর আন্ডারে। যে কোনো একজনের সাথে কথা বলবে কি হবে? তাহলে দেখেন তো হাজা ও হাজা বলে দুইটা পরীক্ষা হয় না, বর্ণ হবে কিনা? এবার এখানে চিন্তা করেন, লা উকাল্লিমু হাজা ও হাজা, প্রথমে দুর্গ ধরেন, লা উকাল্লিমু হাজা ও হাজা দুইটা পরীক্ষা কিনা? তাহলে হাজা এক ফরিক, পরের হাজা আরেক ফরিক। এরপর পরের ফরিকের সাথে ওয়া হাজা, পরে কার সাথে আছে? পরের ফরিকের সাথে। তার মানে দেখেন ব্যাপারটা কিরকম? তার মানে ব্যাপারটা সে এরকম বলছে, লা উকাল্লিমু হাজা, হাজা মানে মনে করেন সরোয়ার, লা উকাল্লিমু সরোয়ার, আমি সরোয়ার সাথে কথা বলবো না, এক ফরিক। তাহলে সরোয়ার সাথে কথা বলার সাথে সাথে অথবা আউ অথবা আরেক ফরিকের সাথে, হাজা ও হাজা, প্রথম হাজা মানে মনে ধরেন জায়েদ, দ্বিতীয় হাজা মানে মনে করেন আনোয়ার। তাহলে দ্বিতীয় ফরিকের মধ্যে দুজনের সাথে কথা বলতে হবে, বিষয়টা বুঝতেছেন না? কারণ দ্বিতীয় ফরিকের মধ্যে ওয়াও দিয়া আছে, শুধু আউটা কেন আসছে? ফরিক পার্থক্য করার জন্য। বিষয়টা বুঝতেছেন না আপনারা? প্রথম হাজাটা এক ফরিক, দ্বিতীয় হাজা ও হাজা আরেক ফরিক। এভাবে চিন্তা করেন, আপনাদের আবার বোঝাচ্ছি এটা আমি। ওয়াহাজরা বাদ দেন, লা উকাল্লিমু হাজা আও হাজা দুইটা ফরিক কিনা বলেন? দুইটা ফরিক তো। তাহলে প্রথম হাজা এক ফরিক, বরং প্রথম হাজা হচ্ছে সরওয়ার এক ফরিক, দ্বিতীয় হাজা হচ্ছে জায়েদ আরেক ফরিক, হয়েছে কিনা বলেন? এবার ওয়াহাজা বলে আনোয়ারকে ঢুকাইছি, ওয়াটা কার সাথে ঢুকাইছি বলেন? দ্বিতীয় ফরিকের সাথে ঢুকাইছিলাম না? তার মানে যদি প্রথম ফরিকের সাথে শুধুমাত্র কার সাথে কথা বলে? সরওয়ার সাথে, তাহলে কি হয়ে যাবে? সর্বকারী হয়ে যাবে। অথবা সরওয়ার সাথে বলে নাই, জায়েদ এবং আনোয়ার দুজনের সাথে কথা বলছে, তখন অর্থাৎ প্রথম ফরিকের মধ্যে শুধুমাত্র কার সাথে বললে? সরওয়ার সাথে বললে সর্বকারী হয়ে যাবে। দ্বিতীয় ফরিকের মধ্যে আনোয়ারের সাথে বলতে হবে, কারণ এটা কি দ্বারা ছিল? ওয়াও দ্বারা। তো আউটা কি জন্য আসছে? দুইটা ফরিক পার্থক্য করার জন্য, দুইটাকে আম করে দেওয়ার জন্য। কথাটা বুঝে গেছে? এখন দিবেন কানা বিমঞ্জিলাতি কৌলিহি, এটা আপনারা আগে যেটা আমের অর্থ শিখছিলেন সে আমের অর্থটা না, এটা আম মানে স্বতন্ত্র করা, কি করা? স্বতন্ত্র করা, মুস্তাকিল করে দেওয়া। দেখেন হাজা ওয়া হাজা, এখানে তো ওয়াটা জামি মুতলাক না, দুটোটাকে দুটোর সাথে কথা বলতে হবে, দুটোর সাথে কথা বলতে হবে। বললাম না জায়দা বা দুটোর সাথে কথা বলতে হবে, একজনের সাথে কথা বলে কি হবে না? সৎপঙ্গারি হবে না। এবার দেখেন বলছে আমরা হানাফিরা বলতেছি লাউ কাল্লামাল আউওয়ালা ওয়াহাদাহু, যদি শুধুমাত্র প্রথম জনের সাথে কথা বলে, আচ্ছা ওয়াদাহু তোর কি হবে? হাল, হাল তো না কেনা হয়, ওয়াদাহু তো মারবে মুওয়াহিদান বলে, মুওয়াহাদান না, মুওয়াহিদান। লাউ কাল্লামাল আউওয়ালা ওয়াহাদাহু, যদি সে শুধু প্রথম জনের সাথে ইয়ানি পরীক্ষা আউয়ালের সাথে কথা বলে, ইয়াহনাসু সর্বকারী হবে। ওয়ালাউ কাল্লামা আহাদাল আখরাইনি, আচ্ছা দেখেন তো পরীক্ষা আউয়ালের সাথে কথা বললে কি হচ্ছে? আমার দিকে তাকান, সর্বকারী হচ্ছে, পরীক্ষা আউয়ালের সাথে কথা বললে সর্বকারী হচ্ছে। পরীক্ষা সানের মধ্যে কি আছে? জায়েদ এবং আমর। দুজন আছে না? আচ্ছা শুধু দুজনের সাথে একজনের সাথে কথা বলছে, সর্বকারী হবে নাকি দুজনের সাথে বলতে হবে? কারণ এটা কি দ্বারা ছিল? ওয়াও দ্বারা ছিল। আচ্ছা তাহলে লাউ কাল্লামা আহাদাল আখরাইনি, দ্বিতীয় পরীক্ষা যে কোনো একজনের সাথে কথা বললে বলেন সর্বকারী হবে? হবে না, লা ইয়াহনাসু, সর্বকারী হবে না। মালাম, মা মানে মাদামা,
যতক্ষণ পর্যন্ত না লাম ইউকাল্লিমুহুমা, যতক্ষণ না উভয়ের সাথে কি করা হয়, কথা বলা হয়। ওয়ালাউ করা, এবার দেখেন ওয়ালাউ করা, এরপর বিয়ে। আচ্ছা বন্ধু, বিয়ে বলে আসবাতে কি নবী? এখন দুজনের সাথে তো কথা, এগুলা কি একসাথে হইতে হবে নাকি পর একজনের সাথে আজকে বললো একজনের সাথে পরে পাবো? জমিয়ত পাওয়া গেলে হইলো, আমরা ওয়াকিফ তরতিবের জন্য বলি। না। জমিয়ত পাওয়া গেলে আজকে বসে একজনের সাথে জায়দের সাথে 5 বছর পরে ওদিকে গিয়ে আনোয়ার সাথে কথা বলতেছে, তাও জমিয়তটা পাওয়া গেছে। তারা বুঝে গেছে, সব মঙ্গের হয়ে যাবে। এখন থেকে বিয়ে, আচ্ছা এটা আসবাত না নবী, তার মানে নবীর কথা আসবে না। আবার খবর না ঈশা, ঈশা তার মানে খবর টোটাল কথা আসবে না, এখানে ইখতিয়ার থাকবে। বি হাজাল আবদা, তুমি এই গোলামকে বিক্রি করো, আও হাজা অথবা এই গোলামকে। তাহলে কানা লাহু আইন ইয়াবিয়া আহাদুহুমা, তাহলে ওকিলে যে কোনো একজন কি করতে পারবে, বিক্রি করতে পারবে। আইয়াহুমা শাহ, যাকে সে কি চাই, যাকে সে চাই তাকে কি করতে পারবে, বিক্রি করতে পারবে। কেন বিক্রি করতে পারবে? কারণ ওই ইখতিয়ার দিয়ে দিছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা বলুন তো, আইয়াহুমা হবে নাকি আইয়ুহুমা হবে? আহাদুহুমা, আইয়াহুমা হবে নাকি আইয়ুহুমা হবে? আইয়াহু মুফুল মুফুল আইয়ুটা কেন মুরাব না মবনি? কিভাবে বুঝছেন? মানে এটা মবনি না, এজাবত হয় সদস্যরা উল্লেখ করে, এটা কি মবনি? জুমলা ফেলে দিলে কি হবে? কেন লাগবে না? মাশাআল্লাহ, এ আছে। আমরা এটা তোমরা মধ্যে শর্টকাটে কায়দা করা ছিল, আবার আল বশিরের মধ্যে বলছিল যদি আইয়রটা এদাফত হয়, এটা বলে জুমলা ফেলে দেখেন, চোখ বন্ধ করে বলবেন আইয়নটা মুরব। আইয়ুহুম কায়িমুন, এখানে আইয়ুনটা মবনি। কেন মবনি? আইয়ুহুমটা ইসমে মৌসুল না, তো কায়িমুন দ্বারা বাক্য হবে। না। এটা সেরাও যোগ্যতা আছে নাকি ওটা মানতে হবে? কিন্তু শাহর কাছে পরিপূর্ণ সেরাও যোগ্যতা আছে না, আছে। হওয়া মানার দরকার আছে, নাই। দরকার নেই, তার মানে মুরব। তারা বুঝে গেছে?